কতটা সহজেই বানিয়ে ফেললাম আজকে খাসির পায়া বা নেহারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে খুব মজার এবং ঝটপট মানে আমাদের যদি মন চাই খেতে, তখন আসলে অনেক সময় দেখা যায় রান্নার অভাবে আমরা খেতে পারি না। তো সেক্ষেত্রে আজকে খুবই ঝটপট এবং খুব কম সময়ে আমি একটা রেসিপি করবো, আর সেটা হচ্ছে হলো খাসির পায়া। দেখেন আমি খাসির পায়াটাকে খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এটা কতটা শর্টে আর কতটা সহজভাবে রান্না করা যায় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আমি পায়াটা একটা প্রেসার কুকারে রান্না করব। আমি একটা প্রেসার কুকারে নিয়েছি, আস্তে আস্তে করে প্রেসার কুকারের মধ্যে সমস্ত পায়াগুলোকে আমি ঢেলে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, জিরে বাটা নিয়েছি, শুকনো মরিচের গুঁড়ি নিয়েছি, হলুদ নিয়েছি, ধনিয়ার গুঁড়ি নিয়েছি, সবই পরিমাণ মতো। কারণ অনেক সময় মেজারমেন্ট করে কিন্তু রান্না আসলে সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমার কতটুকু পায়া সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমার মশলাটা দিতে হবে। এখানে 3 প্রকারের গরম মশলা নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি। আর এই পায়া রান্না করার ক্ষেত্রে কিন্তু খুবই অল্প পরিমাণে মশলা দেওয়া উচিত, কারণ কম মশলা দিলে আমার রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তা আমরা সবসময় যে কোনো পায়া রান্নার ক্ষেত্রে অল্প পরিমাণে মশলা ব্যবহার করবো। এখন আমি চুলায় চলে যাই। প্রেসার কুকারে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে প্রেসার কুকার মুখটাকে লাগিয়ে দিব। আমি অলরেডি জাল থেকে জ্বালিয়ে দিয়েছি। তেলটা এখন ইউজ করলাম না, আমি তেলটা ইউজ করব পায়াটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি বাগারটা করে দেখিয়ে দিব। এখন আমি মুখটাকে লাগিয়ে দিচ্ছি। রাইট 20 মিনিট পরে ফিরে আসছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার খাসির পায়াটার কি অবস্থা হয়েছে। প্রেসার কুকারটা একদমই উতলিয়ে যে একদমই সারাবেরা হয়ে গেছে। তো দেখি আমাদের পায়াটার অবস্থা কি। দেখেন, দেখতেই পাচ্ছেন তা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বাগারের প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। আমি চুলায় একটা প্যান নিয়েছি, আর প্যানের ভিতরে দেখেন সরিষার তেলটা দিয়েছি। তেলটা আমার অলরেডি গরম হয়েছে। এখন আমি রসুন ছেঁচা আর কিছু পেঁয়াজকে কুচি করে নিয়েছি বাগারের জন্য। রসুন আর পেঁয়াজটাকে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার রসুন পেঁয়াজটা অলরেডি গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছু আস্তা জিরা দিয়ে দিলাম। ব্যাস, এখন আমি পায়াগুলোকে তেলের ভিতরে দিয়ে দিব। এই কাজটা খুব আলতো করে দিতে হবে যাতে গায়ে ছিটে ছিটে না আসে। আর কোনো পানি দিব না এর ভিতরে, কারণ যতটুকু পানি আছে এতটুকু পানি এই পায়ের জন্য যথেষ্ট। এখন আমি কয়েকটা বলক দিয়ে পায়েটাকে নামিয়ে নিব। এখন লবণটাকে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার, দেখতেই পাচ্ছেন আমার পায়ের কালারটা কতটা সুন্দর আসছে। আর পায়েতে কিন্তু খুব বেশি হলুদ দিলে কিন্তু কালারটা বেশি সুন্দর লাগে না দেখতে, কেমন যেন একটা লাগে। হালকা কালারই পায়ের জন্য বেশি সুন্দর, মানে খেতেও যেমন স্বাদ লাগে আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে। আপনারা চাইলে এর ভিতরে ধনে পাতাও দিতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আবার কমেন্টস করে জানিয়ে দেবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে একটা লাইক করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। তাই এই পর্যন্ত আমি আরো 5 থেকে 7 মিনিট পাটাকে জাল করে নিব। কাঁচামরিচ গুলোকে দিয়ে দিচ্ছি। আর নামানোর 3-4 মিনিট আগে আমি জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়োটাকে এর ভিতরে অ্যাড করে দিব। আর দেখেন পায়াটা কিন্তু খুবই সুন্দর মানে সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। পুরাটাই কিন্তু পায়া একদম নরম নরম হয়ে গেছে, যেহেতু এটা প্রেসার কুকারে দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে তার বলার অপেক্ষা রাখেই না। আমার লাস্ট ফিনিশিং, আমি এখানে গরম মশলা গুঁড়ি নিয়েছি আর হচ্ছে ভাজা জিরের গুঁড়িটা নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। তো দেখলেন কত সহজেই কিন্তু খাসির পায়া রান্না করা যায় প্রেসার কুকারে। আপনাদের যখনই মন চাই ঝটপট করে এইভাবে রান্না করে খেয়ে ফেলবেন। কতটা সহজেই বানিয়ে ফেললাম আজকে খাসির পায়া বা নেহারি। তাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।